মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের ১৯তম দিন চলছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো গতকাল এলিজি প্রাসাদে গুরুত্বপূর্ণ একটি বৈঠক করেছেন মন্ত্রিপরিষদ এবং নিরাপত্তা পরিষদের সাথে, যেখানে তিনি আবারও স্পষ্ট করেছেন হরমুজ প্রণালী উদ্ধারে কোনো সামরিক অভিযানে অংশ নেবে না ফ্রান্স। তবে তিনি এখানে একটা কথা বলেছেন, যদি এই বৈরিতা শেষ হয় তবে নৌপথে স্বাভাবিক চলাচলের জন্য সেখানে একটি নিরাপত্তা জোট করার প্রচেষ্টা করছেন এবং তিনি স্পষ্ট করেছেন বর্তমান যে সংঘাত, এই সংঘাতের মধ্যে ফ্রান্স নেই এবং হরমুজ প্রণালী উদ্ধারে ফ্রান্স কোনো সামরিক অভিযানে অংশ নেবে না। মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে আলোচনায় আয়োজিত মন্ত্রিসভার বৈঠকের শুরুতে বলেন, আমরা এই দ্বন্দ্বে কোনো পক্ষ নেই, তাই বর্তমান প্রেক্ষাপটে হরমুজ প্রণালী উন্মুক্ত বা মুক্ত করার অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না। এর আগে ম্যাক্রো বলেন, ইরান যুদ্ধ চলায় ফ্রান্সকে পারমাণবিক অস্ত্রের যুগের জন্য প্রস্তুত করা হচ্ছে। মানে ইরান যুদ্ধ শুরু হওয়ার দুদিন পরে গত ২ মার্চ তিনি পারমাণবিক প্রকল্প দেখতে যান সেখানে, এবং এই যে অস্ত্রের ভাণ্ডার সেটিকে আরও সমৃদ্ধ করতে চান, কারণ ইউরোপীয় মিত্র দেশটা যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে পারছে না। ফ্রান্স হচ্ছে সারা বিশ্বের মধ্যে চতুর্থ বৃহত্তম পারমাণবিক অস্ত্রের সমৃদ্ধ দেশ, অর্থাৎ সারা বিশ্বের মধ্যে ফ্রান্সের অবস্থান চার নম্বর, যাদের কাছে বিপুল পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে। এবং এই অস্ত্রের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করার জন্য ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো তিনি গুরুত্ব দিয়েছেন এবং তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে সংঘাতের পর যে নিজেদেরকে পারমাণবিক শক্তির আরও প্রয়োজন আছে এবং বিশ্বকে একটা জানান দেওয়া যে আমাদের কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র রয়েছে এবং আমরা আরও তৈরি করতে চাই। এছাড়াও তিনি ইউরোপীয় মিত্রদের সাথে সুসম্পর্ক রাখার একটা দৃঢ় অবস্থান তিনি ব্যক্ত করেছেন।